ওর মতো। আজকে একটা বেলা থেকে ভিডিও ব্লগ শ্যুট করছি। আজকে বাড়িতে দারুণ দারুণ আইটেম হচ্ছে। তো আজকে দিদি এসেছে। দিদি আমরা গিয়েছিলাম না মামার বাড়ি, তো আমরা মামার বাড়ি গিয়েছিলাম, যার কারণে আমরা মামার বাড়ি গিয়ে অনেক কিছু ভালো মন্দ খেয়েছি। তো সব সময় খাচ্ছিলাম দাচ্ছিলাম, দিদিকে ভিডিও কল করছিলাম, এমনি কল করছিলাম, শোনাচ্ছিলাম। তাই আমার দিদি একটু রাগ করে বলছে কি, মা আমি তোমাদের ওখানে যাবো, আমাকে তুমি বিরিয়ানি করে খাও। খাওয়াস পর দিয়ে দেবো বিরিয়ানি। দেখো আমার দিদি কিউট, দিদি এরকম কিউট, তো মুখ পুরো গোল। তো যার জন্য আজকে দিদি এসেছে, সেই জন্য কালকে এসছে আমার দিদি, আর সেই জন্য আমার দিদির উপলক্ষে আজকে রাইস আর চিকেন করা হচ্ছে। তো দিদি হচ্ছে দীঘাতে গিয়েছিল, দীঘাতে গিয়ে আমার জন্য এই সুন্দর ব্যাগটা নিয়ে এসছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো এইগুলো সামনে এরকম আছে, তারপর পিছন দিকে এই দেখো, পিছন দিকে এরকম, আর এই দেখো হ্যান্ডেলটা এরকম, মানে খুব সুন্দর লাগছে এই ব্যাগটা। এটা দিদি দীঘা থেকে আমাকে নিয়ে এসে দিয়েছে, এমনিতে কিছু দিক নাই দিক এইটা দিয়েছে। ব্যাগটা খুব সুন্দর লাগছে। চলো আজকে কি কি রান্না হচ্ছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখো এখানে আমার মা আই থিঙ্ক ভাতেতে তো তেজপাতা দেয় না, বলো ভাতেতে তেজপাতা কি দেয় আমি জানি না, এটা ভাত হবে না পায়েস হবে। তো যাই হোক এখানে দেখো মা আমাকে একটু এই ভাতটা বা পায়েসটা যাই হোক এই চালটা নাড়তে বললো, যার কারণে ইন্ডাকশানে হচ্ছে। তো এটা হচ্ছে এখানে এখানে এখনও চাল ভেজানো আছে, এই দেখো এই চালটা ভেজানো আছে, এটাও ভাত হবে। তো সে কারণেই এটা দেখো এখানে আমার মা মাংস করছে। এখানে মাংস হচ্ছে ভেজে রাখা আছে, এখানে আলুও ভেজে রাখা আছে, এখানে ক্যাপসিকাম কাটা আছে, এখানে সব মশলাগুলো দিয়েছে। আর এই দেখো এখানে এটা গ্রেভি মতোটা করে নিচ্ছে। আজকে বিরিয়ানি নয়, আজকে হবে কি আছে এখানে, এখানে এই দেখো এখানেতে কাজু কিশমিশ তারপর বিনস গাজর এগুলো সব ভাজা করে রাখা আছে, তার মানে আজকে রাইসই হবে, এগুলো সব আছে এখানে হচ্ছে। চলো হোক, এখন আমরা যাই। এই দুপুরবেলা আমাদের কি কি আইটেম হয়েছিল, যেহেতু দিদি ছিল সেই কারণেই কিন্তু একটু রাইস অ্যান্ড চিকেন হয়েছিল। আমার চুলের অবস্থা দেখো, আজকে অ্যাকচুয়ালি শ্যাম্পু করেছি। তো দিদি ছিল বলে প্রচুর, মানে দিদি এসেছিল, রাইস চিকেন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বিকালবেলা আর ওয়েদারটা এই দেখো, ওয়েদারের অবস্থা আকাশ যেন ভারী মুখ ভার করে রেখেছে। এখন আমি যাব পার্লারে। আর কেন যাব বলছি, আজকে পার্লারে যাব কারণ আমার ছোটোবেলার একটা বান্ধবী, তো তার বিয়ে, আর তার বিয়েতে আমাকে ইনভাইট করেছে, আর সকাল থেকেই ইনভাইট করেছে গায়ে হলুদ থেকে। বাট আজকে দিদি এসেছিল আর আমার পড়ানো এইসব ছিল বলে আজকে সকাল থেকে আর কি আমার যাওয়া হয়নি। যেহেতু সকাল থেকে যাওয়া হয়নি সেই কারণেই এবেলা যাব। আর আমার আইব্রোর অবস্থাটা জাস্ট নেওয়া যাচ্ছে না, মানে মনে হচ্ছে যেন সেই জমড়াল হয়েছে আবার প্রজাপতি হয়ে উড়ে যাবে। সো সেই কারণেই এখন যাব একটু পার্লারে, আইব্রো করাবো, তারপর বাড়ি আসবো। গিফট প্যাকিং করা হয়ে গেছে, তো জাস্ট তারপর রেডি হব। আর আমি দেখাই তোমাদের হ্যাঁ কী শাড়ি পরবো। তো দিদিরই একটা শাড়ি নিয়ে নিয়েছি যেটা পরবো। দিদিকে আমি বলেছিলাম আমার যা যা লাগবে, তো দিদি এই ব্যাগ ভর্তি করে সেই সবই দিয়ে গেছে। ফার্স্ট যেটা দেখাই, এই দেখো এই ব্লাউজটা পরতে চলেছি, নেক পিনের ভি কাটের এই ব্লাউজটা আমি পরতে চলেছি আজকে। সো এই ব্লাউজটা পরবো, তার সাথে অ্যাকচুয়ালি এই হার কানের মধ্যে কোনটা পরবো আমি জাস্ট বুঝতে পারছি না। এই দেখো এই একটা হার আছে, আর এই একটা হার আছে, এই একটা হার, এই একটা, এই দেখো। আর এর সাথে এই ছোট ছোট
কানেরগুলো আছে যেগুলো ভীষণ কিউট, তো হোয়াইটের সাথে। আর শাড়িটা দেখায়, এই দেখো এই শাড়িটা পরতে চলেছি, এই শাড়িটা পরতে চলেছি। তো আমি জানি না যে এর সাথে আমি কী কী পরলে কী কী ভালো লাগবে বা কী কী ভালো লাগতে পারে, বুঝতে পারছি না। ফাইনালি আশা করছি, এই দেখো এই শাড়িটা, এই ব্লাউজটা আর এই হারটা আছে। তো এই হারগুলোই আছে, দেখা যাক কোনটা পরি না পারি। তার আগে আমাকে বিউটি পার্লারে যেতে হবে, কারণ বিউটি পার্লারে গিয়ে আমি না আইব্রো করলে আমি যেতেই পারবো না। তো চলো বিউটি পার্লারে যাওয়া যাক। এভরিওয়ান, এখন রাত আর আমি পুরো দেখো রেডি হয়ে গিয়েছি, দেখাচ্ছি। এই দেখো অ্যাকচুয়ালি আমি এভাবেই রেডি হয়েছি, আমি সেজে নিয়েছি। তো যেহেতু আমার সাজ হয়ে গেছে, আর এবারে এখানে কিছু ভিডিও শুট করে নিচ্ছিলাম, দেন এখন এবারে বেরোবো। তো বেরোনোর আগে তোমাদের সাথে আমার সাজটাও একটু পুরোটাই দেখো শেয়ার করে দিলাম। তো চলো যাওয়া যাক। আর আশা করছি, জানি না আমি বিয়ে বাড়িতে গিয়ে কতটা ব্লগ বানাতে পারবো কি না পারবো, যাই হোক যাই আপাতত। তো আমার বন্ধুকে আমি খুবই ভালো বলতে হয় যে আমার বন্ধু অ্যাকচুয়ালি আমাকে সকাল থেকে বা কাল রাত থেকে আমাকে মেসেজ করছে, খোঁজ নিচ্ছে যে কখন আসবি, তাড়াতাড়ি চলে আসবি। সো লাভ ইউ। আর তো চলো আর বেশি কথা বলবো না, যাওয়া যাক, কারণ আর বেশি লেট করা যাবে না। যেহেতু আমার কোনো বন্ধুদের আর ইনভাইট নেই, শুধু আমারই ইনভাইট আছে, তো তাড়াতাড়ি আমাকে খেয়ে দিয়ে বাড়ি ফিরতে হবে। তো চলো যাওয়া যাক। দেখা তো যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। আমি অলরেডি প্রচুর ঘেমে গেছি, চলো এবার না গেলে আমার সব মেকআপ দিতে ধ্বংস হয়ে যাবে। চলো 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 একটু ঘুরবো তো। বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে আমার এই হাল। তো বিয়ে বাড়ি খুব মজা করলাম, খুব ভালো থাকুক আমার বান্ধবী। তো চলো আজকের ব্লগটা এই অবধি। আজকের ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও মাই চ্যানেল মিষ্টি। তো চলো টাটা বাই বাই, নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো আমি মিষ্টি। চলো বাই বাই।